কবরে রাখার সাথে সাথে কবরের মাটি তোমাকে ডাক দিয়া বলবে, এ আল্লাহর নাফরমান, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর অজস্র নিয়ামত তুমি ভোগ করেছ, দুনিয়ার জিন্দেগিতে তুমি আল্লাহর নিয়ামতের মধ্যে বসবাস করেছ, কিন্তু আল্লাহর ফরমাবরদারি করো নাই, আল্লাহর হুকুম তুমি মানো নাই। তোমাকে বারবার বলা হয়েছিল তুমি তোমার মতো করে তোমার জিন্দেগি যাপন করেছিলে। আজকে দুনিয়ার আত্মীয় স্বজন আমার কাছে তোমাকে আমানত রাইগা গেছে, কেউ নাই রে। তুমি ডাইনে তাকাইবা কাউকে পাবে না, বামে তাকাবা কাউকে পাইবা না। তুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, কিন্তু কেউ তোমাকে বাঁচানোর জন্য আসবে না। আজকে আমি স্বাধীন তোমাকে আমার বুকের মধ্যে, আমার পেটের মধ্যে রেখে গেছি, আমি তোমাকে মজা দেখাবো রে। এই বলে কবরের দুই পাশের মাটি এমন ভাবে জুড়ে চাপ দিবে, আল্লাহু আকবার বলেন, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, এমন জুড়ে ওই ব্যক্তিটা চিৎকার দিবে, যার চিৎকার পৃথিবীর শিমাল থেকে জনক, মাশরিক থেকে মাগরিব, গোটা পৃথিবীর সমস্ত প্রাণীগুলো তার চিৎকারের আওয়াজ শুনবে, কিন্তু মানব আর দানব তার চিৎকারের কোনো আওয়াজ শুনবে না। আল্লাহর হাবিব দুই হাত মুবারকের আঙ্গুল একটার ভিতরে আরেকটা ঢুকাইয়া বলেন, হা গাদা ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি, এক পাজরের হাড্ডিগুলোকে আরেক পাজরের মধ্যে ঢুকাই দিবে, আর বলবে মজা বুঝ, আল্লাহর হুকুম তুমি পালন করো নাই, আল্লাহর নাফরমানি তুমি করেছিলে, তাই তোমার শাস্তি কেবল শুরু হলো। নাউজুবিল্লাহ। কিছুক্ষণ পরে আসবে দুইজন ফেরেশতা, যাদেরকে মুনকার নাকির বলা হয়। পয়গম্বর বলেন তাদের চেহারাটা হবে ভয়ঙ্কর, চোখগুলো হবে লাল টকটকে। এই ভয়ঙ্কর চেহারা নিয়ে যখন তাদের সামনে উপস্থিত হয়ে যাবে, বদকারদের সামনে যখন উপস্থিত হয়ে যাবে, ওই ফেরেশতাদের ওই ভয়ঙ্কর চেহারা দেখে তার কলিজা শুকাই যাবে। যেই জন্য তাদের নাম রাখা হয়েছে মুনকার নাকির। অপরিচিত, জীবনে কোনোদিন তাদের সঙ্গে দেখা হয় না, জীবনে কোনোদিন তাদের সঙ্গে সাক্ষাৎ হয় নাই। আয়েশাই বলবে, মান রব্বুক, এ গোলাম, রবের পরিচয় দে, তোর রবকে। যারা আজকের এই মাহফিলে রাত 12টা হয়ে গেছে, এখনো যারা বসা যে না না জীবনের গুনার জন্য আল্লাহর কাছে তাওবা করব, অঙ্গীকার করব রে আর জীবনে কোনো গুনাহ করব, আর জীবনে কোনো নাফরমানি করব না। এই প্রশ্নের উত্তর রেডি করার জন্য যারা বসে আছে, প্রশ্ন করতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে না। আর যারা ইসলাম মুসলমান, নামাজের ধার ধারে নাই, দিন সম্পর্কে কোনো চিন্তা করে নাই, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধু দুনিয়া আর দুনিয়া, ফেরেশতারা বলবে মা রব্বুক, ওই কাঁপতে কাঁপতে বলবে হা হা লা আদরি, ভাই কি বলেন, কিছুই তো আমি বুঝি না। নাউজুবিল্লাহ। এ বেটা, রব চিনিস না? রবে তোকে বানাইল, রব তোকে অক্সিজেন দিয়ে লালন পালন করল, রব তোকে আস্তে আস্তে বড় করল, দুনিয়াতে আসবি, তোর খাবার আগে তিনি ব্যবস্থা করলেন। আল্লাহু আকবার। তুই যখন মার পেটে ছিলে তখন আল্লাহ তোরে একভাবে খাওয়াইছে, এখন দুনিয়াতে আসলি, আল্লাহ কয় দুনিয়াতে যাওয়ার আগে গোলাম, তোর মার বুকের মধ্যে আমি আল্লাহ তোর খাবার রেডি করে দিলাম।
লিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত আমাদের কিছু মানুষকে প্রচণ্ড গরমের মধ্যে আজকের এই বুধল ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আমার চাচা যান মরহুম হাজী তৈবুর রহমান সাহেবের স্মরণে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদেরকে লং টাইম বসে উলামায়ে কেরামদের জবান থেকে বিশেষ করে উদীয়মান তরুণ আলেমে দ্বীন যারা অত্যন্ত সুন্দর কণ্ঠের অধিকারী, এদের জবান থেকে আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, কারণ গরমের মৌসুমে ফ্যানের নিচে কাপড় খুলে বসে থাকলেও কেমন যেন গা জ্বালা পোড়া করে। সেখানে আপনারা এখন রাত 11:30 বেজে গেছে, সেই আসরের নামাজের পর থেকে নিয়ে উলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনতেছিলেন। এটাই প্রমাণ করে যে আপনারা ইসলাম, কোরআন এবং সুন্নাহকে, আল্লাহ নবীর আদর্শকে কত ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের এই বসাকে কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের আজকের এই গরমকে ওসিলা করে জাহান্নামের গরম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। খুব লং টাইম আমি আলোচনা করব না, এখন শেষ পর্ব। যারা আলোচনা করার ওনারা আমাদের মাঝে আলোচনা করে চলে গেছেন। এখন হলো দোয়ার পর্ব। এখানে দুইটা শিরোনাম, একটা হলো ওয়াজ ও দোয়ার মাহফিল। ওয়াজ শেষ, এখন হলো দোয়ার সময়। আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের নির্যাস, সমস্ত ইবাদতের সারাংশ। অন্যান্য ইবাদত কবুল হওয়া না হওয়ার মধ্যে সন্দেহ থাকে, দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ কইবেন না? কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, উদউনি আস্তাজিব লাক। বান্দা, তোমার দোয়া করতে দেরি হয়, আমার কবুল করতে দেরি হয় না। মনে মনে অনেক প্রশ্ন আপনাদের আসতেছে, মৌলভী সাহেব কয় কি, কত দোয়া জীবনে করলাম, কামের কাম কিছুই হইল না। হাদিসে বলে, কোরআনে বলে, বান্দার কোনো দোয়াই বিফল যায় না। কোনোটার ফলাফল আল্লাহ তাআলা দুনিয়াতে দান করেন, কোনোটার ফলাফল আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দেন পরকালে দেন। বান্দা যদি বুঝতো, জানতো এবং কিয়ামতের ময়দানে এই দোয়ার ফলাফল যখন তার সামনে পেশ করা হবে, তখন সে আফসোস করে বলবে, হায় হায়, আমার একটা দোয়াও যদি দুনিয়ার জমিনে কবুল না হয়, পরকালে যদি আমাকে দিতে, তাইলে বান্দার কোনো দোয়াই বিফলে যায় না।
এটা একটা মকবুল ইবাদত। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যারা আল্লাহর কাছে চায় না আল্লাহ তাদের উপরে রাগ করে। সুবহানাল্লাহ। দুনিয়ার নেতা নেত্রীদের কাছে বারবার চাইলে রাগ করে। তোমার না একবার দিলাম মিয়া, আবার আইসো। আর আল্লাহর কাছে না চাইলে রাগ করে। দেখছেন আমাদের আল্লাহ কত বড় মেহেরবান, কত বড় দয়ার সাগর। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে গিরগিরাতে থাকে, রোনাজারি করতে থাকে, কান্নাকাটি করতে থাকে, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেয়া বলেন, দেখো তো এ আমার এই গোলামটা কিভাবে কাঁদতেছে। সুবহানাল্লাহ। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। শুধু তাই নয়, পয়গম্বর বলেন আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে কাঁদতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম করে দেন। বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত দামি, পৃথিবীর কোন পানি দিয়ে, সাগর মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুনকে অফ করা যায় না। কিন্তু বান্দার চোখের এক ফোঁটা পানির এত দাম, এত দাম, চোখের থেকে পড়তে দেরি হয়, ওই পানির দ্বারা জাহান্নামের আগুন অফ হতে দেরি হয় না। এত দামি। হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহাস সালাম একদিন নয়, 2 দিন নয়, 350 বছর কান্না করেছেন। কত? 350 বছর। সামান্য একটু ভুলের জন্য। আমি সেদিকে যাব না। এই ভুলটাও তিনি করবেন এটা আল্লাহ আগেই নির্ধারণ করে রাখছেন। আর ভুল না করলে আজকে আমি আর আপনি সুন্দর দুনিয়ার চেহারা দেখতাম না। বাবা মা দুইজনেই যদি জান্নাতে থাকতো, জান্নাতে কি সন্তানাদি হয়? বলেন। দুনিয়াতে ওনারা না আসলে আমি আর আপনি আজকে দুনিয়ার চেহারা, জান্নাতের মালিক হওয়া আমাদের পক্ষে সম্ভব হতো। দুইজনকে পাঠায় লক্ষ কোটি অগণিত সন্তানকে আল্লাহ জান্নাতের মালিক বানাইছে। তাইলে ভুলটা তিনি করবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির আগেই লিখে রাখছে। আল আম্বিয়া কুল্লুহুম মাসুম। নবীদের বেলায় এই ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে, এতেকাদ রাখতে। পৃথিবীর কোন পয়গম্বর গুনাহগার না, সকল পয়গম্বররা নিষ্পাপ, মাসুম, তাদের কোনো গুনাহ নাই। কাহারও ভিতরে যদি সামান্য পরিমাণে ধারণা আসে যে অমুক নবী ভুল করছে, অমুক নবী অপরাধ করছে, ঈমান থাকবে না। আম্বিয়া নবীরা মাসুম, নিষ্পাপ, সাহাবায়ে কেরাম মাহফুজ। আল্লাহ তাদেরকে গুনাহ থেকে হিফাজত করে রাখছে। 2-1টা ঘটনা আল্লাহ তাদেরকে দিয়ে ঘটাইছেন, এই গুনার শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল করা। হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সামান্য একটু ভুলের কারণে কয়শো বছর কান্না করছে? 350 বছর। সুবহানাল্লাহ। ফাতালাকা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি।
350 বছর কান্না করার পর আল্লাহ পাক হযরতে আদমকে বলেন, আর কাঁদাবো না আদম, আর কাঁদতে হবে না, অনেক কান্না করেছ রে আদম। হাওয়া অনেক কান্না করেছ। এই বাক্যটা নিয়ে, এই দোয়াটা দিয়ে যদি তোমরা আমার কাছে মাপ চাও, ক্ষমা চাও, হাত তুলতে দেরি হবে রে, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আর হাওয়া হাত তুলে আল্লাহর কাছে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, মালিক রে অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের নফসের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, ওয়া তারহামনা, আমাদের উপর যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব, অভিশপ্ত জিন্দেগি আমাদের হয়ে যাবে। আল্লাহ কয়, বান্দা দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ তাওবা কবুল করতে দেরি হয় না। আর হায়রাত, এই জন্য বান্দার তাওবা, বান্দার দোয়া আল্লাহর কাছে অনেক মকবুল ইবাদত। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াত, যে আয়াতে কারিমে আমি তিলাওয়াত করেছি, ও ভাই, আজকে যে মরহুম চেয়ারম্যান সাহেব, যিনি তিনবার সফল চেয়ারম্যান ছিলেন, পুরা ইউনিয়নের রাজত্ব করেছেন, তিনি ইউনিয়নের অভিভাবক ছিলেন, ইউপি মেম্বার, ইউপির নেতা ছিলেন, কিন্তু আজকে দুনিয়াতে না। আমাদেরকে এই সবকটুকুন দিয়ে গেলেন, আমি তোমাদের চেয়ারম্যান ছিলাম, তোমাদের ভোটে নির্বাচিত ব্যক্তি ছিলাম, কিন্তু থাকতে পারলাম না, মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গেলাম। আমার পথ ধরে তোমাদেরকেও একদিন ওই রাস্তায় আসতে হবে। পৃথিবীর মানুষকে আল্লাহ জানিয়ে দিলেন, যার জন্য গোটা পৃথিবীটা আমি আল্লাহ সাজাইলাম, যিনি না হলে গোটা পৃথিবীর সিস্টেম আল্লাহ কায়েম করতেন না। আল্লাহ বলেন, আমার প্যারা হাবিব সরকারে দো আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন, আর তোমাদেরকে এই মেসেজটুকু দিয়ে গেলে, আমার জন্য আল্লাহ সব সাজাইলেন, আমিও কিন্তু আল্লাহর কাছে মেহমান হয়ে চলে যাচ্ছি। আমার পূর্ববর্তী নবীরাও আল্লাহর কাছে মেহমান হয়ে গেছেন। পৃথিবীর মধ্যে কেউ থাকে নাই, সবাই চলে গেছে, আমিও কিন্তু চলে যাচ্ছি। তোমাদেরকেও একদিন বিদায় নিয়ে চলে আসতে হবে। মসজিদের মাইকে তোমাদের নামটাও একদিন এলান হয়ে যাবে। কোরআনে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর যত প্রাণী আছে সবগুলোকে একদিন মৃত্যুর পেয়ালা পান করতে হবে। মাঝে মধ্যে জিওগ্রাফিতে একটু দেখেন, শুধু মোবাইলে ঢুইকা রং তামাশা দেখেন না, জিওগ্রাফিতে ঢুইকেন। বনের রাজা সিংহ, যার দবদবায়, যার
ক্ষমতায় গোটা বন গোটা জঙ্গল থরথর করে কাঁপে। জোরে বলুন ঠিক কিনা? গোটা পৃথিবীর বাদশা যারা ছিল আছে না চলে গেছে? বলেন বলে সবাই চলে গেছে। আমি আপনি থাকবো না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জিন্দেগিটা তোমাদের জন্য একটা পরীক্ষার হল। এইচএসসি পরীক্ষা চলতেছে না ইন্টারমিডিয়েট চলতেছে। দোয়া চাচ্ছে অভিভাবকরা, ছাত্রছাত্রীরা দোয়া চাচ্ছে। হলে পরীক্ষা দিচ্ছে হল সুপার, তিনি কিন্তু হলে ডিউটি করতেছে। মাঝে মধ্যে খাতার দিকে তাকায়া দেখে অনেক ছাত্রছাত্রী এমন উত্তর লিখতেছে প্রশ্নের সাথে তার কোনো মিল নাই। আসে না? দেখতেছে যে হা এত যা লিখতেছে এর সাথে প্রশ্নের মিল নাই। কিন্তু হল সুপার ম্যাজিস্ট্রেট সে কিন্তু তাকে হলের মধ্যে কিছু বলে না যে এই বেটি কি লিখতেছিস, এটা কি প্রশ্নতে আসে? তোর প্রশ্নের মধ্যে এটা আছে কেন? এই পাওয়ার নাই। হলের মধ্যে স্বাধীনতা দেওয়া আছে, যে যা মনে চায় তাই লিখবে। এখানে তাকে লোকমা দেওয়ার, তাকে টুকার কোনো অথরিটি কাউকে দেওয়া হয় না। ঠিক কিনা বলেন? পরীক্ষা দিবে, পরীক্ষা দেওয়ার পর তার খাতা কাটা হবে। স্যাররা এই স্টুডেন্টস যারা তাদের খাতাগুলো দেখবে, কাটবে। এরপরে একটা সময় ফলাফল আর কে ফেল করেছে। আল্লাহ বলেন দুনিয়াটা একটা পরীক্ষার হল। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন হায়াত মত আমি সৃষ্টি করেছি, দুনিয়ার জিন্দেগিটা তোমাদেরকে দিয়েছি বান্দা। তোমাকে স্বাধীনতা দেওয়া আছে, তুমি নামাজ পড়লেও পারবা, না পড়লেও পারবা। চেয়ারম্যান সাহেব তোমাকে দোকানে যায় পিটাবে না, পুলিশ ডেকে তোমাকে থানায় দিবে না। জোরে বলুন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব বেশির থেকে বেশি বলতে পারে ভাই মুসলমানের সন্তান তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি পর্দা মেনটেন করো না, এটা কিন্তু ঠিক হয় নাই, তোমার জন্য কিন্তু এটা ভালো হয় নাই। হাতে ধরে আপনাকে ওই কাজ থেকে বারণ করতে পারবে না। আল্লাহ বলেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ বলেন ইচ্ছা করলে তুমি ঈমানদার হও, ইচ্ছা করলে তুমি কুফরি গ্রহণ করো। দুনিয়ার পরীক্ষার হলে তোমাকে স্বাধীনতা দেওয়া হলো। যেমন দুনিয়ার বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির পরীক্ষার হলের মধ্যে স্বাধীনতা দেওয়া হয়, ঠিক তদ্রূপ দুনিয়ার আখিরাতের হলের মধ্যে আল্লাহ পাক স্বাধীনতা দিয়ে দিলেন। গোলাম ভালো করতে পারো, খারাপও করতে পারো, কিন্তু মনে রাখো আমলনামাটা যদি খারাপ হয়ে যায়, তোমার দুনিয়ার জিন্দেগিটা যদি খারাপ হয়ে যায়, তোমার জন্য কিন্তু অনন্ত অসীমকালের জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ। কবর থেকে তোমার শাস্তি শুরু হয়ে যাবে। কবরে রাখার সাথে সাথে কবরের মাটি তোমাকে ডাক দিয়া বলবে, এ আল্লাহর নাফরমান, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর অজস্র নিয়ামত তুমি ভোগ করেছ,
দুনিয়ার জিন্দেগিতে তুমি আল্লাহর নিয়ামতের মধ্যে বসবাস করেছ, কিন্তু আল্লাহর ফরমাবরদারি করো নাই, আল্লাহর হুকুম তুমি মানো নাই। তোমাকে বারবার বলা হয়েছিল তুমি তোমার মতো করে তোমার জিন্দেগি যাপন করেছিলে। আজকে দুনিয়ার আত্মীয় স্বজন আমার কাছে তোমাকে আমানত রাইগা গেছে, কেউ নাই রে। তুমি ডাইনে তাকাইবা কাউকে পাবে না, বামে তাকাবা কাউকে পাইবা না। তুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, কিন্তু কেউ তোমাকে বাঁচানোর জন্য আসবে না। আজকে আমি স্বাধীন, তোমাকে আমার বুকের মধ্যে আমার পেটের মধ্যে রেখে গেছি, আমি তোমাকে মজা দেখাবো রে। এই বলে কবরের দুই পাশের মাটি এমন ভাবে জুড়ে চাপ দিবে, আল্লাহু আকবার বলেন, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে পয়গম্বর বলেন এমন জুড়ে ওই ব্যক্তিটা চিৎকার দিবে, যার চিৎকার পৃথিবীর শিমাল থেকে জনব, মাশরিক থেকে মাগরিব, গোটা পৃথিবীর সমস্ত প্রাণীগুলো তার চিৎকারের আওয়াজ শুনবে, কিন্তু মানব আর দানব তার চিৎকারের কোনো আওয়াজ শুনবে না। আল্লাহর হাবিব দুই হাত মোবারকের আঙ্গুল একটার ভিতরে আরেকটা ঢুকাইয়া বলেন হা কাদা ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি, এক পাজরের হাড্ডিগুলোকে আরেক পাজরের মধ্যে ঢুকাই দিবে, আর বলবে মজা বুঝ, আল্লাহর হুকুম তুমি পালন করো নাই, আল্লাহর নাফরমানি তুমি করেছিলে, তাই তোমার শাস্তি কেবল শুরু হলো। নাউজুবিল্লাহ। কিছুক্ষণ পরেই আসবে দুইজন ফেরেশতা, যাদেরকে মুনকার নাকির বলা হয়। পয়গম্বর বলেন তাদের চেহারাটা হবে ভয়ঙ্কর, চোখগুলো হবে লাল টকটকে। এই ভয়ঙ্কর চেহারা নিয়ে যখন তাদের সামনে উপস্থিত হয়ে যাবে, বদকারদের সামনে যখন উপস্থিত হয়ে যাবে, ওই ফেরেশতাদের ওই ভয়ঙ্কর চেহারা দেখে তার কলিজা শুকাই যাবে। যেই জন্য তাদের নাম রাখা হয়েছে মুনকার নাকির। অপরিচিত, জীবনে কোনোদিন তাদের সঙ্গে দেখা হয় না, জীবনে কোনোদিন তাদের সঙ্গে সাক্ষাৎ হয় নাই। আয়েশাই বলবে মান রব্বুক, এ গোলাম রবের পরিচয় দে, তোর রবকে। যারা আজকের এই মাহফিলে রাত 12টা হয়ে গেছে, এখনো যারা বসা যে না না জীবনের গুনার জন্য আল্লাহর কাছে তাওবা করব, অঙ্গীকার করব রে আর জীবনে কোনো গুনাহ করব, আর জীবনে কোনো নাফরমানি করব না। এই প্রশ্নের উত্তর রেডি করার জন্য যারা বসে আছে, প্রশ্ন করতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে না। আর যারা ইসলাম মুসলমান, নামাজের ধার ধারে নাই, দিন সম্পর্কে কোনো চিন্তা করে নাই, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধু দুনিয়া আর দুনিয়া, ফেরেশতারা বলবে মা রাব্বুক, ওই কাঁপতে কাঁপতে বলবে হা হা লা আদরি, ভাই কি বলেন, কিছুই তো আমি বুঝি না। নাউজুবিল্লাহ। এ বেটা, রব চিনিস না? রবে তোকে বানাইল, রব তোকে অক্সিজেন দিয়ে লালন পালন করল, রব তোকে আস্তে আস্তে বড় করল, দুনিয়াতে আসবি, তোর খাবার আগে তিনি ব্যবস্থা করলেন। আল্লাহু আকবার। তুই যখন মার পেটে ছিলে তখন আল্লাহ তোরে একভাবে খাওয়াইছে, এখন দুনিয়াতে আসলি, আল্লাহ কয় দুনিয়াতে যাওয়ার আগে গোলাম, তোর মার বুকের মধ্যে আমি আল্লাহ তোর খাবার রেডি করে দিলাম। রবরে চিনিস না? কো ভাই আমি বুঝি নাই। নামাজের কথা কইলে কমি আপনার নামাজ আপনি পড়েন, নামাজ ফিরে দেখছি কেটা কিতা করছে।
আছে না? নামাজ পড়ে দেখছি, আহা ও ভাই সুদ খায়েন না, আমি এত ওয়াজ করা লাগবো না, আমার সুদ আমি খাই, আমার কবরে আমি যাবো, তুমি যাইবা? নাউজুবিল্লাহ। এরকমের লোক সমাজে আছে না? আহা ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বলেন দুনিয়াতে তুমি সুদ খাও, ঘুষ খাও, দুর্নীতি করো, প্রতারণা করো, বেনামাজি হও, বেরোজাদার হও। ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাহেব আমার মামা আলহাজ আতিকুর রহমান শফিক সাহেব, পুলিশ নিয়ে তোমার বাড়িতে যাবে না, কথা কয়, পুলিশ নিয়ে যাবে, থানাতে ফোন দিবে যে বোধল গ্রামে মানুষগুলো নামাজ পড়ে না, ধয়রা নিয়ে যা। কেউ তোমাকে অ্যারেস্ট করবে না, কেউ তোমাকে শাস্তি দিবে না, কিন্তু যখন কবরে যাবারে তখন থেকে তোমার উপর স্টিম রুলার চালু হয়ে যাবে। ফামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নার। আল্লাহ বলেন দুনিয়ার মূল্যবান জিন্দেগি দিয়ে, দুনিয়ার মূল্যবান হায়াত দিয়ে যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করে শীতের দিনে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করছে, গরমে কষ্ট হয়, এসি নাই মসজিদে, আইপিএস নাই, তারপরেও জামাতের সাথে নামাজ কোনোদিন মিস করে না। আল্লাহ বলেন আমার এই গোলাপ দুনিয়ার জিন্দেগিটা কাজে লাগাইছে, দুনিয়ার জিন্দেগিটা শয়তানে জিন্দেগি করে নাই, মন চাহি জিন্দেগি করে নাই। আল্লাহ কয় গোলাপ যা কষ্ট করছো আর কোনো কষ্ট তোমার নাই। সুবহানাল্লাহ বলি। তোমার কোনো ঋণ থাকবে না, তোমার কোনো অভাব থাকবে না, তোমার কোনো রোগ সুখ থাকবে না, তোমার কোনো বালা মুসিবত থাকবে না রে গোলাপ। তোমাকে লক্ষ লক্ষ ফেরেশতা ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য তোমার বাড়িতে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন, এসে বলবে আল্লাহর গোলাপ তোমার কোনো ভয় নেই, তোমার কোনো টেনশন নাই, জান্নাতি রুমাল নিয়ে তোমার কাছে আসলাম, আসো রে আসো, আল্লাহর জান্নাতের সব গেটগুলো তোমার জন্য খোলা। আওয়াজ আসবে আসমান থেকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। হে নফসে মুতমাইন্না, শান্তিদায়ক আত্মা, তোমার উপর তোমার রব, তোমার আল্লাহ রাজি হয়ে গেছে। তুমিও তোমার রবের উপর রাজি হয়ে গেছো। আল্লাহু আকবার। আশিকা দায়েম লিকায়ে দোস্ত মি দারান্দে দোস্ত, আশিকা দায়েম লিকায়ে দোস্ত মি দারান্দে দোস্ত, দরগম রাহাত রেজায়ে দোস্ত মি দারান্দে দোস্ত। যারা আল্লাহর পাগল, জান্নাতের পাগল, এরা মালিকের কাছে বলে মালিক রে কবে তুমি তোমার দরবারে আমাকে নিয়ে আসবা, তোমার কাছে আসলেই আমার শান্তি, কারণ জান্নাতি ফেরেশতারা আমাকে ওয়েলকাম জানাবে। জান্নাতের হুর ও গিলমান জান্নাতের গেটে দাঁড়ায় আমাকে গান শোনাবেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু নাহনুন নাইমাতু ফালা নাবআসু। আমরা তো তোমার জন্য ফেদা, আসো তোমাকে গ্রহণ করার জন্য আমরা অপেক্ষমান। আল্লাহু আকবার।
এ ভাই, তাই আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে মুক্তি অর্জন করে জান্নাতি যারা হয়ে গেল, জান্নাতের মেহমান যারা হয়ে গেল, আল্লাহ বলেন এরাই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সফল কাম। সুবহানাল্লাহ। আর দুনিয়া, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার হায়াতরা ধোঁকা ছাড়া আর কিছুই না। 1 কোটি যদি কাহারো হয়, সে কি থেমে যায় না আরো সামনে বাড়ে? কথা কয় না যে বাস আমার অনেক হয়ে গেছে, আর দরকার নাই। 1 কোটি হলে 2 কোটি, যে যত বড় লোক তার তত ঋণ। কথা কয় না? যত বড় লোক তত তার ঋণের বোঝা। দুনিয়া এত বড় গাদ্দার, এত বড় নেমক হারাম, আপনাকে ধোঁকা দিতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত কবরের মাটি মুখে চাপা না পড়বে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার লোভ শেষ হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ ওয়ালারা, বুজুর্গানে দিন দুনিয়া চান না, যে পরিমাণ দরকার এর বাইরে 1 ইঞ্চি দুনিয়াও চান। দুনিয়া যদি বেশি চলে আসছে কান্না করতেন, হায় হায় আল্লাহ কি আমার আমলের ফলাফল দুনিয়াতে দিয়ে দিলেন নাকি? আল্লাহু আকবার। জানে যে দুনিয়া বড় ধোঁকাবাজ। অট্টালিকা বানাবেন, দামি দামি পাথর দিয়ে ঘর সাজাবেন, চিরকাল থাকতে পারবে? কথা কয় না। 201 গম্বুজ মসজিদের নাম শুনছেন না? আমি একবার ওখানে, আমাকে কমিটিরা ডাকছিল জুমা পড়ানোর জন্য। সামনে আবার 201 জুমা পূর্তি হবে। আমাকে আবার ফোন দিয়েছে যে এই পূর্তি উপলক্ষে জুমাটা আপনাকে পড়াইতে হবে, এটা 20 অক্টোবর পড়ে। বললাম ঠিক আছে, আমি আসব। আমাকে মসজিদ কমিটি যারা, ওনারা গোটা মসজিদরা আমাকে দেখাইলেন। আমি যে জুমা পড়াইতে গেছিলাম, এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ মসজিদের ভিতরে, যে পাথরগুলো দিনে রাত্রে সবসময় মনে হয় যে লাইটিং করে। আমি বললাম এই পাথরগুলো কোন দেশ থেকে আমদানি করা আসে? বললো চায়নার থেকে আমরা এই পাথরগুলো নিয়ে আসছি। ফ্যাক্টরিওয়ালাদের সাথে আমাদের কমিটমেন্ট ছিল, চুক্তিপত্র ছিল, যে যে পাথরগুলো আমাদেরকে আপনারা দিবেন, আর কোনোদিন কাউকে এই ধাসের, এই সাইজের, এই ডিজাইনের কোনো পাথর কাউকে কোনোদিন দিতে পারবেন না। এর চেয়ে ভালো দেন, কিন্তু আমাদের ডিজাইনের পাথরগুলো দিতে পারবেন না। টাকা যা লাগে, এক একটা সাইডে এক এক রকমের ডিজাইন দিয়ে সাজাইছে। এখনো 80% কাজ বাকি আছে। একটা মিনারা করবে, পাইলিং করা শেষ, 57 তলা। কত? আমার প্রশ্ন হলো, যে বীর মুক্তিযোদ্ধা জনাব রফিক সাহেব, তিনি একজন সরকারি কর্মকর্তা, এই ডিজাইনে আল্লাহর ঘর মসজিদকে সাজাচ্ছেন, তিনি কি আজীবন থাকবে? তার সাজানো মসজিদ হয়তো কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু যিনি এটার সূচনা করেছেন তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? বাড়ি আছে, বাড়িওয়ালা নাই। গাড়ি আছে, গাড়িওয়ালা। এটার নাম হলো দুনিয়া। এ যুবক, অনেক স্বপ্ন তোমার ভিতরে, আমি এই করব সেই করব। হ্যাঁ,
মানুষের জীবনের স্বপ্ন থাকা দরকার, কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে যেন কোনো হারাম কাজে লিপ্ত না হও। এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে যেন আল্লাহর নাফরমানিতে লিপ্ত না হও, এই দিকে অবশ্যই সতর্ক দৃষ্টি রাখতে হবে। কারণ তুমি যুবক, দুনিয়া যেন তোমাকে ধোঁকা দিয়ে দুনিয়ার পুতুল যেন তোমাকে না বানায়। মুহতারাম হাজিরিন, খুব লম্বা আলোচনা করতে আমি চাই না, আপনারা অনেকক্ষণ যাবৎ বসে আছেন। আজকে যে উদ্দেশ্যে দোয়ার আয়োজন মাহফিল, যে মরহুম আলহাজ তৈবুর রহমান চেয়ারম্যান সাহেবের রুহের মাগফিরাত সহ অত্র অঞ্চলের, যেমনটা আজকের মাহফিলের অন্যতম সভাপতি হযরতুল আল্লামা বুরহানুদ্দিন আল মতিন সাহেব, আল্লাহ তাআলা ওনার এলিমে আমলে বরকত দান করেন, আমিন বলেন। আপনাদের খেদমতে তার আলোচনার মধ্যে বলেছেন, যারা এক সময় আমাদের নেতা ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন, মান্যগণ্য ব্যক্তিবর্গ ছিলেন, চেয়ারম্যান সাহেবের পাশাপাশি তাদের রুহের মাগফিরাত কামনায় আজকে দোয়া হবে। আমরা যারা আজকে জীবিত আছি, একটা সময় আসবে আমরা কেউ পৃথিবীর জমিনের উপরে থাকব না। কথা বলেন ঠিক কি? আমরা থাকব না, চলে যাব। কিন্তু এইভাবে আমরা যদি আমাদের নেক্সট প্রজন্মের, পরবর্তী প্রজন্মের যারা আছে তাদেরকে যদি আমরা শিক্ষা দিয়ে যেতে পারি যে যারা যাবে তাদের জন্য তোমরা দোয়ার আয়োজন করো, এটা সাদাকায়ে জারিয়া হয়ে যাবে। আনেওয়ালারা যতই রকমের দোয়ার আয়োজন করবে, আমরা যারা তাদেরকে দেখাই দিয়ে গেলাম, আমরা কবরে বসে বসে তার সওয়াব পাইতে। আজকে চেয়ারম্যান মহোদয়ের সুযোগ্য সন্তানরা বাবার কথা মনে করে ইচ্ছা করলে এখানে অন্য কিছু করতে পারতেন। অনেক সময় অনেক জিয়াফত টিয়াফত ইত্যাদি করা হয়, 20-30টা মহিষ নিয়ে আইসা বিরাট এলাকা নিয়ে জিয়াফতের আয়োজন করা হয়। এটা আমি ছোট্ট মানুষ, আমার কথা নয়, হযরত বড় হুজুর রহমাতুল্লাহি আলাই, চিনেন না সবাই? সাধারণ মানুষ ছিলেন, সুবহানাল্লাহ, অনেক বড় মাপের আল্লাহওয়ালা ছিলেন। রাইসুল মুফাসসিরিন, যাকে হযরতে ফখরে বাঙ্গাল লকব দিয়ে গেছেন, আল্লাহু আকবার বলেন। আমাদের বুধল বাজারেও হুজুর আয়েশা তাফসীর করতেন, ঠিক কি না? হযরত বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহির কাছে যদি কেউ, আমি দেখছি শহরের বড় বড়রা, শিল্পপতিরা যদি পরামর্শের জন্য গেছেন যে বাবার মৃত্যুবার্ষিকী হিসাবে আমি বড় রকমের 10,000-15,000 মানুষের আয়োজন করতে চাই, হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমি নিজে শুনছি বলতেন, না না না, এই কাজ করো না, খাওয়া যাবো, তোমার বক্তে বক্তে যাব। কথা কয় না? কালান্দার হারছে গোয়া দিদা গোয়া। তখন তেমন বুঝতাম না যে হুজুরি কয় কি, খাওয়াইলে সুনাম হবে, সবাই খুব বুঝে, আল্লাহ আমারে যে খাওয়াইছে হেরো তুমি খাওয়ায়, হেরো তুমি ভালো রাখো। হুজুর কয়, না না, এই কাম করো না, খাইবো আর কবে হ্যাঁ দাওয়াত দিছিল কি লাগে, হাড্ডি ছাড়া কিছু পাইছি না। কথা কয় না? আর দাওয়াত দিবা তুমি একজন রে, যাইবো 5 জন। 5 জন বুঝেননি? 2 আঙ্গুলে 2 নাতি, কয়জন হলো? 3 জন। হ্যাঁ, নিজে তো 2 আঙ্গুলে 2 নাতি, কয়জন হলো? আর নাতিরা তো ছোট ছোট মানুষ, এরা তার খাইতে পারবো না, ওদের খানা যা আসবে এগুলো। এখন যদিও মানুষ অনেক ডেভেলপ হয়ে গেছে, অনেক সচেতন হয়ে গেছে, কিন্তু এক সময় এরকম ছিল, এই নাতিদের খানাগুলো পলিথিনে। কথা কয় না? 2 পকেটে 2 পলিথিন, 2 আঙ্গুলে 2 নাতি। হ্যাঁ, কয়জন হইল? দাওয়াত দিছে কয়জনকে? জায়েজ আছে? ইসলাম বলে বিনা দাওয়াতে যদি কেউ ঢুকে, ঢুকলো চোরের মতো, বাহির হইল ডাকাতের মতো। আমার কথা না, কোরআনের কথা, হাদিসের কথা। আল্লাহ নবীর সঙ্গে একজন সাহাবী কথা বলতে বলতে দাওয়াতে চলে গেছে। ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহ নবী বলতেছেন সাহেবে দাওয়াতকে, দেখো আমার সঙ্গে লোকটা চলে আসে,
তুমি যদি পারমিশন দাও, অনুমতি দাও, তাইলে সে তোমার ঘরে ঢুকবে, দস্তরখানে বসবে। আর না হলে আমার অধিকার নাই তাকে তোমার দস্তরখানে বসানো। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে সাহাবী আসছে, আমি কি তাকে ফেরত দেব? হুজুর ভিতরে ঢুকান। সুবহানাল্লাহ। তাইলে একজনের দাওয়াত দিলে এখন আমাদের একটা নিয়ম হয়ে গেছে, যদি 200 মানুষের আয়োজন করে তখন বাবুর্চিরা বলে 300 মানুষের আয়োজন করেন। তারপরও খানা শর্ট পড়ে না, যারা আয়োজন করে ওরা নিজেরাই খানা পায় না। ও ভাই, ইসলাম বড় সুন্দর। হযরত বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি কথা যখন আস্তে আস্তে বয়স হতে লাগলো, তখন বুঝে আসলো যে আসলে তো আল্লাহওয়ালারা যা কয় ঠিকই কয়, যে এর চাইতে, আমি বলি না যে এটা ইসলামে নাই, কিন্তু আপনি যে লাভের জন্য, যে সওয়াবের জন্য এই আয়োজন করলেন, সওয়াবের পরিবর্তে গুনাহগার হয়ে গেল। এটা যদি আপনি কোনো মসজিদে লাগান, এই টাকাটা যদি কোনো মাদ্রাসায় লাগান, কোনো জনসেবামূলক ঈদগাহ মাঠে লাগান, কবরস্থানে লাগান, কিয়ামত পর্যন্ত এটার সদকায়ে জারিয়া আপনার আমলনামায় পৌঁছতে থাকে। লাভ কোনটাতে বেশি বলেন? সুতরাং ধন্যবাদ, মোবারকবাদ আজকের আমাদের এই চেয়ারম্যান মহোদয়ের সন্তানদেরকে, যাদের উদ্যোগে আজকের এই সুন্দর দোয়ার আয়োজন। আমরা অবশ্যই আমাদের এই চেয়ারম্যান চাচার রুহের মাগফিরাত সহ আরও যারা দুনিয়া থেকে চলে গেছেন, এই বুধল এলাকার সকলের রুহের মাগফিরাতের জন্যে এবং পুরা এলাকার সকল মুর্দেগানের রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। দোয়া না করে কেউ যাবেন? আপনাদেরকেও অনেক মোবারকবাদ যে আপনারা ধৈর্য সহকারে 12:15 হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত বয়ান শুনছেন, আবার দোয়ার জন্য বসে আছেন। আল্লাহ তাআলা আমাদের এই মাজমাকে, আমাদের এই মজলিসকে আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ যাবেন না? আমার চেয়ারম্যান মামা, আল্লাহর মনোনীত ব্যক্তি ছাড়া কেউ এতক্ষণ বসে থাকে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে দোয়ার জন্যেই বসায় রাখছে, আর দোয়া আল্লাহর কাছে অনেক বড় পেয়ারা ইবাদত। তাই আমার মামা বর্তমান চেয়ারম্যান এবং আমার চাচার সাহেবজাদা শিব্বি সাহেব সহ যাদের জন্য আজকের এই দোয়ার কথা বলা হয়েছে, বিশেষ করে যার জন্য আজকের এই আয়োজন, ওনার সহধর্মিনী আমাদের চাচি সহ ওনার এই পরিবারের যারা দুনিয়ার থেকে চলে গেছেন, তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা সকলেই দোয়া করব। আমার এই মামার আব্বাজান, তিনিও মেম্বার ছিলেন, আমার দুলাভাই নুরুল ইসলাম, মরহুম নুরুল ইসলাম চেয়ারম্যান সাহেব, আমার ভাই ফুফাতো ভাই আরব আলী মেম্বার সাহেব সহ এই গ্রামের যারা চলে গেছেন, আমার নানা, মামা, আমার আব্বা, আপনাদের কাছে দোয়া চাই। আর আপনাদেরকে একটি কথা না বললেই নয়, আপনারা বিশ্বাস করবেন না, প্রতিদিন আমার কাছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা, এমন কোনো পৃথিবীর দেশ নাই, কুয়েত, কাতার, জাপান, জার্মান, ইতালি, থাইল্যান্ড, আমেরিকা, চায়না, লন্ডন, এ ফোন দিয়ে সবাই দোয়া চায়। আর আমার দোয়ার মধ্যে একটা অংশ প্রবাসীদের জন্য থাকে, কেউ বলুক আর না, কারণ আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে মনে করি, প্রবাসীরা যদি হাড় ভাঙ্গা পরিশ্রম না করত, আমারই ছোট্ট মাতৃভূমি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমাদের খুব একটা বেশি কিছু নেই, আমাদের বড় সম্বল হলো, আমাদের বড় হাতিয়ার হলো প্রবাসীরা। কথা বলেন ঠিক কিনা? প্রবাসীরা রাত দিন পরিশ্রম করে তাদের টাকা পয়সাগুলো আমাদের জন্য পাঠায়। আল্লাহ তাআলা তো রক্ষাকারী, কিন্তু বাহ্যিক ওসিলা হলো তাদেরই টাকা পয়সা, তাদের উপার্জন। তো অবশ্যই আমাদের দায়িত্ব থেকে, আমাদের কর্তব্য থেকে তাদের জন্য দোয়া করা উচিত সবসময়। আল্লাহ আমাদের এই প্রবাসীদেরকে তুমি ভালো রাখো, আমিন বলেন সকলে।
আমাদের এই প্রবাসীদের কামাই রুজি রোজগারে তুমি বরকত দিও। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো। আজকেও সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, ইতালি থেকে, 3 জায়গা থেকে আমার কাছে ফোন আসতে আর দোয়া চাইছে। এই জন্য আমরা সকল প্রবাসীদের জন্য দোয়া করব। ওলামায়ে কেরামদেরকে খুব মহব্বত করেন সিলেটের গোলাপগঞ্জের কৃতি সন্তান জনাব জসিমউদ্দিন সাহেব, তিনি সরকারি উপরস্থ কর্মকর্তা। দোয়া চেয়েছেন তিনি তার জন্যে, পাশাপাশি জনাব মাসুম সাহেব আমেরিকা প্রবাস, তার জন্য দোয়া চেয়েছেন, তার সন্তানদের জন্য দোয়া, তার সন্তানের জন্য, পরিবার পরিজন যারা আছেন দুনিয়ার থেকে চলে গেছেন তাদের জন্যে। আমরা যারা দোয়া চাইছেন, যারা চান নাই, সকলের জন্যে দোয়া। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআন সুন্নাহর আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, এই প্যান্ডেলের দিকে তুমি তাকাইয়া দেখো, রাত 1:45 হয়ে গেছে। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা ঘরে যায় না। আল্লাহ, খোলা আকাশের নিচে বসে কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো 2খানা হাত বাড়াইয়া তোমার আদালতের কাঠ গড়াই দাঁড়াইয়া আল্লাহ জীবনের সকল গুনার জন্য তোমার কাছে মাপ চাইতেছি। এ মালিক, জীবনে অনেক গুনাহ করেছি, জীবনে অনেক অপরাধ করে ফেলেছি। আল্লাহ, তুমি যদি মাফ না করো, কে আমাদেরকে মাফ করবে রে আল্লাহ? তাই তো ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো তোমার দরবারে 2খানা হাত বাড়াইলাম। মেহেরবানি করে আল্লাহ আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, আজকের মাহফিলে তাওবা করতেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন সুদী লেনদেন করব না, আর জীবনে কোনোদিন আল্লাহ বেপরদায় চলব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে তুমি কবুল করে নাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, অনেক সাদা দানিওয়ালাদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ। পর্দার আড়ালের অনেক মা বোনরাও আমাদের সঙ্গে হাত উঠাইছে আল্লাহ, আমাদেরকে খালি হাত ফিরিয়ে দিও না আল্লাহ। তোমার দরবার থেকে কেউ নিরাশ হয় না। তুমি না আমাদেরকে জানাই দিয়েছ, গোলাম রে, যতই গুনাহ করবি, যত অপরাধ করবি রে গোলাম, আমার দরবার থেকে কখনো নিরাশ হয় না।
তাই বুক ভরা আশা নিয়ে আল্লাহ তোমার দরবারে দুইখানা হাত বিছাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত যাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ গোটা দেশে ডেঙ্গু নামে মহামারী চলতেছে। আল্লাহ মেহেরবানি করে এই মহামারীর হাত থেকে গোটা দেশ এবং জাতিকে তুমি হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এটা তো আমাদের গুনার ফসল। কোরআনে তুমি বলেছ যাই বিপদ আপদ আসে সবগুলো তোমাদের গুনার ফসল। গোলাম আমরাও মেনে নিচ্ছি। আল্লাহ আমাদের গুনার উপর তুমি নারাজ হইয়া কখনো করুণা দিয়ে আমাদেরকে শাস্তি দাও, কখনো ডেঙ্গু দিয়ে শাস্তি দাও, কখনো ভূমিকম্প দিয়ে তুমি শাস্তি দাও। আল্লাহ তুমি যদি আমাদের উপর নারাজ হয়ে যাও, তুমি যদি আমাদের উপরে রাগ হয়ে যাও, কার কাছে যাব? কে আমাদেরকে মাফ করবে? আল্লাহ তাই তো ঘুমাই নাই, বাড়িতে যাই না, ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইয়া তোমার বান্দারা কান্দে। আল্লাহ পর্দার আড়াল থেকে মা বোনরা কান্দে। যদি মাফ না করো আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাই মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে আল্লাহ ডেঙ্গুর মহামারীর হাত থেকে দেশ এবং জাতিকে হেফাজত করো। আল্লাহ ইয়া আল্লাহ সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। আল্লাহ ছাত্রছাত্রীরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে সুন্দরভাবে সুষ্ঠুভাবে তাদেরকে পরীক্ষা দেওয়ার তৌফিক নসিব করে দাও। আল্লাহ ভালো রেজাল্ট করে দেশ এবং জাতির খেদমত করার তৌফিক নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মুসিবত যাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও, পেরেশানিওয়ালাদেরকে পেরেশানি থেকে উদ্ধার করে দাও। খাস করে আল্লাহ যেই পরিবারের পক্ষ থেকে আজকের এই দোয়ার আয়োজন, আল্লাহ এই পরিবারেরও আল্লাহ অনেকেই বিদেশের বাড়িতে আছে। আল্লাহ বিশেষ করে আল্লাহ বড় সাহেবজাদা অসুস্থ আছেন। আল্লাহ মেহেরবানি করে তাকে তুমি পরিপূর্ণ শিফা নসিব করে দাও। আল্লাহ যারা বিদেশে আছে তাদের কামারি রোজগারে বরকত নসিব করে দাও। দেশে যারা আছে আল্লাহ বিশেষ করে সাদ্দাম সহ আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের ও বরকতের ফয়সালা করে দাও। আল্লাহ সব রকমের বিপদ আপদের হাত থেকে তুমি হেফাজত করো। ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তামাম জাহানের যত মুসলমান নরনারী কবরে শুয়ে আছে মেহেরবানি করে তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। খাস করে আল্লাহ এই বুধল গ্রামের অনেক মুরব্বীরা ছিলেন যাদের ছাড়া কোনো দরবার সালিশ হতো না। আল্লাহ যাদের আওয়াজে পুরো এলাকা থরথর করে কাঁপতো। আল্লাহ আজকে ডাইনে তাকায় বামে তাকায় আল্লাহ এই চেহারাগুলো আর দেখা যায়। আমাদেরকে এতিম বানাইয়া আল্লাহ তোমার কাছে মেহমান হয়ে গেছে। বিশেষ করে তিনবারের সফল চেয়ারম্যান আল্লাহ আমাদের চাচা আল্লাহ আলহাজ তৈবুর রহমান চেয়ারম্যান, যার সন্তানের আজকে দোয়ার আয়োজন করেছেন। আল্লাহ তোমার বান্দার যদি কোনো গুনাহ খাতা থাকে মাফ করে দাও। মানুষ হিসাবে ভুল ভ্রান্তি থাকতে পারে। আল্লাহ মেহেরবানি করে তাদের ভুল ভ্রান্তিগুলোকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও। ইনি সহ ওনার সহধর্মিনী আল্লাহ আরো যারা এই ফ্যামিলি থেকে বংশ থেকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহ তোমার কাছে মেহমান হয়ে গেছেন, মেহেরবানি করে তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে। আল্লাহ
প্রবাসী জিন্দেগিতে আসে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, রাত নাই দিন নাই, কঠোর পরিশ্রম করে মরুভূমিতে আল্লাহ চেহারাটাকে কালো করে ফেলে। মেহেরবানি করে তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও আল্লাহ। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করো আল্লাহ। সহি সালামতে আবার আমাদের কুলি তুমি তাদেরকে ফিরাই দিও আল্লাহ। দেশের বিদেশের বিশ্বের যে কোনো জায়গা থেকে আল্লাহ যারা যে সমস্যার কারণে আমাদের কাছে দোয়া চেয়েছে আল্লাহ, তুমি তো অন্তর্যামী, তাদের সমস্যাগুলোকে সমাধান করে দাও। অসুস্থ যারা তাদেরকে শিফা দিয়ে দাও আল্লাহ। বিভিন্ন প্রবলেমগুলোকে তুমি দূর করে দাও ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ জনাব জসিমউদ্দিন সাহেব আল্লাহ আমেরিকা প্রবাসী মাসুম সাহেবের জন্য দোয়া চেয়েছে আল্লাহ, তার হায়াতে বরকত নসিব করে দাও, কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও ইয়া আল্লাহ। ওনার মুরব্বীরা যারা দুনিয়াতে নাই তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। জসিম সাহেবকে তুমি হায়াতের নেক হায়াতের মালিক বানায় দাও। ওনার সন্তানকে আল্লাহ বাহিরে যাওয়ার সুন্দর ব্যবস্থাপনা করে দাও ইয়া আল্লাহ। আমার যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। আমার মুরব্বীদেরকে আল্লাহ হযরতে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনরা যারা হাত উঠাইছেন আল্লাহ, আমাদের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে তুমি কবুল করে নাও। এ মালিক, গভীর রজনীতে বারবার যাদের কথা আমাদের মনে দাগ কাটতেছে আল্লাহ, ওনারা আর কেন আমাদের আল্লাহ জন্মদাতা মা বাবা, এখানে যারা হাত তুলেছে আল্লাহ জানি না কার মা নাই কার বাবা। এ মালিক, কতদিন হয়ে গেল মা বাবাকে কবরে দাফন করে চলে আসলাম, এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই, এরপর থেকে আর কোনো কানেকশন নেই আল্লাহ। কবরের পাশে যায় অনেক সময় মা মা বলে চিৎকার করি, কোন জবাব দেয়? বাবা কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন আল্লাহ, সেই বাবা দুনিয়াতে নাই। জনম দুঃখিনী মা দুনিয়াতে। মালিক রে, আজকের এই গভীর রজনীতে বারবার ওই মা বাবার মায়াবী চেহারাগুলো চোখের সামনে আসতেছে, তাদের কথাগুলো বারবার মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তাদের এতিম সন্তানেরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই রে আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও আল্লাহ। অত্র অঞ্চলের যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ, তাদেরকে মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দাও। যারা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত নসিব করে দাও। জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠে, কে জানে আর কোনদিন কোন মোনাজাতে আমার দুই হাত উঠবে কিনা, কোন দিন কার নামটা মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা কার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে। এটা আমার একটি বিমান, যে বিমানের একবার কেউ যাত্রী হয়ে যায়, দ্বিতীয়বার আর তার সুযোগ আসে। এমন অজানা অচেনা দেশের দিকে নিয়ে রওনা, যে দেশের সাথে আর কোনোদিন আমাদের কোনো পরিচিতি নাই।
অন্ধকার কবরের দিকে রওনা দে। মৃত ব্যক্তির পরিচিতদেরকে ডেকে ডেকে বলে, এই দুনিয়ার নিষ্ঠুরেরা, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? যেখানে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, যেখানে কোনো বিছানা নাই, যেখানে কোনো আত্মীয় স্বজন নাই। এ আমার বন্ধু বান্ধব, তোমরা এত নিষ্ঠুর হয়ে গেলা, আমাকে খালি মাটিতে শোয়ানোর জন্যে তোমরা সবাই জঙ্গলের দিকে নিয়ে রওনা দিলা। আমি চলে যাব, আর কোনো দিন আসবো না। আমি বিদায় নেব, আর কোনোদিন তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে না। আল্লাহ আল্লাহ, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানায় দুনিয়ার থেকে নিও আল্লাহ। এ মাহফিলে যারা হাত উঠাইছেন আল্লাহ, জানি না কে কি নিয়তে হাত উঠাইছে, প্রত্যেকের আল্লাহ নেক নিয়তগুলোকে তুমি পূরণ করে দাও। হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত নসিব করে দাও আল্লাহ। আমি যদিও গুনাহগার, অনেক আল্লাহ নেককারদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ। যাদের হাতখানা পছন্দ হয়, সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين। السلام عليكم।